কত করে নিয়েছে? ওই তো নিচের দিকে যাচ্ছে। ও বাবা, ওটা না, এখানে একটা ছিল, ওটা ফেটেছে। হ্যাঁ, এই মেয়েটা দেখতে পাচ্ছ, বিগত এক সপ্তাহ ধরে চান করে না। ই বাবা, গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুভ জন্মাষ্টমী সবাইকে, হ্যাপি বার্থডে গোপুসোনা। তো আজকে দেখো সকালবেলা এখন আমি স্নান টান করে নিয়ে গোপুসোনাদের এখন পঞ্চামৃত স্নান দেবো। তো গামলাটা ছোট হয়ে গেছে জানো তো, বড় গামলা আছে কিন্তু আমার ওই বক্স খাটের ভিতর, সেটা বের করা যাবে না। তো এটা আলমারিতে ছিল, এটাই বের করে ধুয়ে নিয়েছি। তো এর মধ্যে দেখো কোনো মতে অ্যাডজাস্ট করিয়ে দিয়েছি তিনজনকে। তো এবারে স্নান করিয়ে দেবো পঞ্চামৃত দিয়ে। তো আমি এক জায়গাতে এবার পঞ্চামৃতটা বানাইনি, তো আলাদা আলাদাই দেবো। তো স্নান করি, তারপর নতুন পোশাকটা পরাবো। তো আজকের ব্লগটা একটু বড় হবে বন্ধুরা, তো দেখতে থাকো তোমরা, আশা করছি ব্লগটা ভালো লাগবে। দেখো তোমরা গোপুসোনারা কেমন সাজে আজকে। গোপুসোনারা স্নান করে বসে আছে, এদিকে আমি ভোলেনাথকেও স্নান করিয়ে দিয়েছি। তো এবার আমি সবাইকে পোশাক পরিয়ে দেবো, তারপরে পুজোটা দিয়ে যাবো আমি রান্নার দিকে। রান্না টান্না করে তারপর গোপাসনাদের উপরে ঠাকুর ঘরে নিয়ে যাব। ওখানে গিয়ে আসন পেতে দিয়ে এসে মা সেখানে রাখবো। তো এখানেই আমি আগে সাজিয়ে টাজিয়ে পুজো টুজো দিয়ে নিই, কারণ আমি 14 বার তো উপরে উঠতে পারবো না। এক্ষুনি গিয়ে উপর থেকে ঘিটা নিয়ে এসেছি। তো এগুলো করে নিয়ে রান্না টান্না করে একেবারে তারপর ঠাকুরকে উপরে নিয়ে গিয়ে সাজিয়ে উপরেই বসে থাকবো। ঠাকুর মশাই আসবে, পুজো দিয়ে একেবারে নামবো। আজকে এই পোশাকগুলো কিনে নিয়ে এসেছি, বেশি কিছু কিনতে পারিনি। তিনজনের জন্য জামা আর বড়জনের মুকুট আছে দুটো, তো বাকি দুজনের জন্য মুকুট কিনে নিয়েছি। গোপুসোনার মুকুট আছে, এই কথা না নষ্ট হয়ে গেছে, তাই জন্য মুকুট কিনে আনলাম। তিনজনের জন্য হলুদ কালারের নিয়েছি। তো এরকম প্রিন্টের মধ্যে পাইনি, তাই এরকম প্রিন্টের জন্য প্রিন্টের মতো মুকুট কিনে নিয়েছি। অনেক দিনটা আনা হয়নি, ভুলে গেছি এখন মনে পড়লো। ঘুরতে আগে সাজিয়ে দিই। এই হলো ফ্রকটা গোপুসোনা, এটা হলো ভুট্টুর।
मिल कर के सांवरे, तुमसे मिल कर के सांवरे, फूलों सा जीवन निखर गया, फूलों सा जीवन निखर गया। जब तेरे नाम की हवा चली, जब तेरे नाम की हवा चली, जब तेरे नाम की हवा चली, हर गम का बादल बिखर गया। तुमसे मिल कर के सांवरे, तुमसे मिल कर के सांवरे, फूलों सा जीवन निखर गया। कुछ वैसे थे, कुछ आपकी महफिल जैसे थे, आपकी महफिल जैसे थे, कुछ आपकी महफिल जैसे थे। रेतों के महल थे आंखों में, क्या कहूँ ख्वाब मेरे कैसे थे। এই দেখো বন্ধুরা, তো ওদিকে পুজোর সাজানো গোছানো সব শৃঙ্গার করা হয়ে গেছে। সকালের ভোগ আমি দিয়ে দিয়েছি, তো দেখলে তোমরা মিছরি মাখন আর কাজু বাদাম দিয়ে ভোগ দিয়েছি সকালবেলা। তো এখন চলে এসেছি 5 রকম ভাজা হচ্ছে, তো এবার 7 রকম ভাজা হয়েছে। তো জোগাড় ঠিক 7-9 রকম হয়েই যায়, তো 7 রকম ভাজা হয়েছে। আর কুমড়ো, পটল, ঢ্যাঁড়স, কাঁচকলা, শাক ভাজা, এই কটাই 7 রকম ভাজা হয়েছে। ওদিকে মা ময়দা মাখছে লুচি বানাবে বলে। এই স্টোভটা না পুরো খারাপ হয়ে গেছিলো, কী করে কী করবো বলে জানতাম না, তো সব কিনেই নিয়ে এসেছি অল্প অল্প করে। শুধু মা বলে প্রতিবার দিই, এবার দেবো না, তো সেই জন্য এই এটা ছাড়িয়ে নিয়ে এসে লুচি আর এই ভাজা আর এই পায়েস করেছে আর সুজি, এই কটা জিনিসই করবে। তো আলু ভাজা প্রায় হয়ে গেছে, আমি বসে পড়েছি এখন। মা সব জোগাড় করে রেখেছে, আমি এই করে দেবো। মা পায়েস টায়েস করে নিয়েছে, ভাজাটা বসে বসে করবো আর মালপোয়াটা। তো বেশি বক করবো না বন্ধুরা, ব্লগটা তোমরা পুরোটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো সবাইকে হ্যাপি জন্মাষ্টমী, আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। গোপাল তোমাদের সবাইকে ভালো রাখুন, সবার মনস্কামনা পূরণ করুন। তো আমি আজকে বেশি বক করবো না, আমার গলার অবস্থা খুবই খারাপ হয়ে আছে। তো তোমরা ব্লগটা দেখতে থাকো। হাত জো মেরা হয়ে গেছে সবকিছু। তো এবার হচ্ছে মালপোয়াটা হলে সুজিটা হবে, সুজিটা হলে প্রায় কমপ্লিট। তো সময় হলে মা বলেছে একটুখানি নারকেল করা আছে ওখানে, ওটা নাড়ু করে নেবে। আর ওদিকে মা ফল কাটতে বসে গেছে। তো এরপরে আমি মালপোয়াটা করে ছাদে উঠে যাব, উঠে গিয়ে লক্ষ্মীনারায়ণে স্নান করিয়ে নতুন পোশাকটা পরিয়ে দেবো। নতুন পোশাক তো কেনা হয়নি, ওনার নতুন ভালো পোশাক আছে, তো সেই পোশাক পরিয়ে দেবো। পরিয়ে দিয়ে ওখানে ফুল ফুল দিয়ে আমি সাজাবো, তারপর মা এগুলো করে নেবে, নাড়ু টাড়ুগুলো করে নিই ওখানে। ঠাকুরমশাই আসবে 11টা টাইম দিয়েছে। তো আমাদের ঠাকুরমশাই আবার কখন আসে, 11টা বললে উনি 12টায় আসে, কখন সময় 10টায়ও চলে আসে, মানে 1 ঘন্টা আগে পরে ওনার হয়েই যায়। আগের বারে 12টায় আসবে বলে পুরো 2টোয় এসেছে, আমার তো পেটে যন্ত্রণাও শুরু হয়ে গেছিলো। তো এবার কখন আসবে জানি না, দেখা যাক, আমার রেডি থাকলে যখন খুশি আসুক। এই যে মালপোয়া তুলে দিয়ে গেছে গোপুসোনাদেরকে, এখানে দেখো কি সুন্দর লাগছে আমার গোপুসোনাদেরকে। আমি দেখো গোমাতা বসে আছে, গোমাতা করে শান দিয়েছি।
পুজো জোগাড় সব কমপ্লিট হয়ে গেছে। ওদিকে আছে মালপোয়া, পাটিসাপটা, মোয়া, নাড়ু, এই অল্প কটা আয়োজন করেছি। এই ফল, পায়েস, লাড্ডু, মুড়ি, দই, এরকম মাখন, মিষ্টি, আমসত্ব, খেজুর, কাজু কিশমিশ, নাড়ু, লুচি, 7 রকম ভাজা, সুজি, সব ধরনের রয়েছে। এই দামড়াটা নিয়ে এসেছে নাকি? তো এই যে আমি এতক্ষণ কোমর ব্যথা হয়ে গেছে, মা চেয়ার নিয়ে দিল, তো এখানেই বসবো। অষ্টমী শতনাম পাঠ সব করতে হবে। এবং ঠাকুর মশাই কখন আসবে সেটাই হলো জানি না দেখার। তো আমি সব ঠাকুরদের সাজিয়ে দিয়েছি, দেখো লক্ষ্মীনারায়ণ স্নান করিয়ে সাজিয়েছি। মন্দিরে, আমাদের মন্দিরে তো নন্দোৎসব পালিত হয়, তো ওখানে পাটিসাপটা কী যেন বানিয়েছিল, তালের বড়া, ওখানে মন্দির থেকে আমাদের গোপালের দিনে দিয়েছে আজকে দেওয়ার জন্য। আর আমরা শুধু ঘরে ওই নাড়ুগুলো কিনে আনা হয়েছে, আর ঘরে শুধু সুজি, লুচি, এই 7 রকম ভাজা, পায়েসটা করা হয়েছে। নারকেলের নাড়ু একটু নারকেল ছিল, ওটা দিয়ে করেছে। এই অল্প একটু আয়োজন জাস্ট হয়েছে আজকে, এর চেয়ে বেশি পারিনি, শরীরও ভালো নেই। আমি রেডি হয়ে গেছি, রেডি হয়ে এখন বসে আছি। দেখো এই শাড়িটা পরেছি, হালকা পাতলা শাড়ি পরলাম, গরমও লাগছে। সত্যি কথা বলবো, কোমরে প্রচণ্ড ব্যথা করছে। আমি নিচে বসা বানান তো, নিচে বসে বসে সব করেছি ঠাকুরের ঘর, তো ব্যথা করছে। তারপরে মা চেয়ারটা দিয়ে গেছে, এখানে বসে এই অষ্টনাম শতনামটা পাঠ করবো। পুজোর সময় নিচে বসবো, তারপর অষ্টনাম শতনামটা এর উপরে বসে পাঠ করবো। তো চুলটাও একটু করে বেরিয়েছি। বাবা আমার টাইলও দেখো, অনেক গরমে মরে যাচ্ছি। এবং ঠাকুর মশাই কখন আসবে জানি না, পা ব্যথা করছে। ডাক্তার আমায় নাকে থাকতে বারণ করেছে, কারণ পা যন্ত্রণা করে। বস, মানুর একটা নাচের চ্যানেল আছে, কি যেন নাম মানু তোর চ্যানেলে? শুভেচ্ছা মণ্ডল। তোমরা চাইলে ও নাচ দেখতে পারো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। লজ্জা পাচ্ছেন নাকি? নাচ করে নাকি আবার লজ্জা পায়? তো মানু গপু শোনার জন্য মিষ্টি নিয়ে এসেছে, ওই দেখো দেওয়া ওখানে দিতে হবে। ঠাকুর মশাই এখন তখন খুলে দেবো, আমি আর নড়তে পারছি না, বসে পড়েছি। ওই বেলুন লাগাচ্ছে এখন, এটার মতো বেঁধে দে। মন্দিরে কত করে নিয়েছে জানি না, একটু ঠাকুরদের নিয়ে যেতে, আমি দেখি না। একটা পাটু মা বেলুনটা হাত বাড়ি আছে, আর বেলুন উড়ে চলে গেছে ওদিকে, ওইটা নিচের দিকে যাচ্ছে। ও বাবা, ওটা না, এখানে একটা ছিল, ওটা ফেটেছে। হ্যাঁ এই দেখো বেলুন ফেটে ভোগে। আর একটা বেলুন মা ফোলালা উড়ে চলে গেল ওইদিকে। ওই তো মা এদিকে হাত বাড়ি আছে, কোথায় গেল? সোজা ছটাকে বেরিয়ে গেছে। এটা দিয়ে টিকি বানাবো, টিকি। ঠাকুর মাঝে ফোন শিবাদি পঞ্চদেবদ্রম্বকং যজামহে সুগন্ধে বর্ধনং नमो ग्राहस्ताय वज्रहस्ताय भूय नमः नमः शिवाय शान्ताय कर्णाक्षय हेतवे निवेदयामि च त्वमानन्दं गति परमेश्वर ॐ नमः शिवाय देवदुष्टि जय दुर्गाय नमः जय दुर्गाय नमः दुर्दीपाय जय दुर्गाय नमः
ইতি গন্ধপুষ্পং রাধা কৃষ্ণায় ওই নমঃ ইতি গন্ধ। এই আমরা এখন বসে পড়েছি প্রসাদ নিয়ে। কটা বাজে এখন জানো? 1:30 বেজে গেছে প্রায়। এখন খিদেতে পেট চোচো করছে, তো এখন প্রসাদ খেতে বসেছি। এদিকে তরকারি বসিয়েছি, কুমড়ো আলু ছোলা দিয়ে তরকারি করছি, আর লুচি হয়েছে, তো ওই খাবো। আজকে বললো চাল খেতে নেই, যেহেতু অষ্টমী করেছি, তাই জন্য অষ্টমী ছেড়ে গেলে খাওয়া যাবে, বাট আমি আর খাবো না, রাতে বেলা অন্য কিছু খেয়ে নেবো, কালকে খাবো যা খাবার। তো এখন এইটা আমি খাচ্ছি। তো মা একটু ওই 2-4 বাড়িতে প্রসাদ দিতে গেছে, সবাইকে দেওয়া যাবে না, ওই 2-4 বাড়িতে পাশে গরিটা না দিলেই নয়, কারণ অল্প করে করেছি, তো সবাইকে অল্প অল্প করে দিচ্ছি। এই যে কটা প্রসাদ আছে, আড়াইটে বাজে, আড়াইটে এখন খেতে বসেছি আমরা। লুচি আর এই তরকারি করেছিলাম, এটাই খাবো। এই যে মা এখন খাবে না, ফোন ঘাটছে, খাবার কেন বাবা? একটু সুন্দরী কন্যা, একটু মুখটা দেখি, তোমাকে দেখতে সুন্দর বাবা, আমার মতো পেট নি না তুমি। না না না, এই মেয়েটা দেখতে পাচ্ছ, বিগত 1 সপ্তাহ ধরে চান করে না। কি বাবা, চান করে না? কোনদিন কোনো মেয়ের ছেলে দেখেছো? মেয়েরা টিপটপ থাকে তো, চান করে না। এই দিক থেকে ভিখারি টাইপের রে, ভিখারি গাতে গন্ধ